আর বন্ধুরা, তো এই যে আমি চলে এসেছি কিচেনে। আজকে আবার আমি একটু লাফা শাক বানাবো। দিয়ে দিয়েছি লাফা শাক কড়াইতে, দেখতে থাকো। আজকে একটু অন্যভাবে বানাবো। দিয়ে দিচ্ছি কয়েক টুকরা টমেটো, কয়েক টুকরা রসুন, দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব একটু খাওয়ার সোডা সামান্য, আর দিয়ে দিব একটু লবণ। দিয়ে এই যে বাদ বাকি শাকটুকু দিয়ে ঢেকে দিব। শাকটা সিদ্ধ হয়ে গেলে তারপরে শাকটাকে দিয়ে দিলাম ঢেকে। তারপর সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে বের করে নিয়ে সম্বার দিয়ে দিব। ঢাকনা খুলে দেখবো শাকটার পরিস্থিতি। এই যে সিদ্ধ হয়ে গেছে, শাকটা একদম গলে গেছে। ওটা দিয়েছিলাম। বন্ধুরা, এখন তো লাফা শাকের সিজন শেষ প্রায়, তাই আবার লাফা শাক রান্না করলাম। এরপরে আর লাফা শাক পাওয়া যাবে না। শীতকালে এই শাকটা খুব ভালো লাগে খেতে। আপনারাও এভাবে খেয়ে দেখবেন। বন্ধুরা, আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর, কতটুক হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দিব। এই যে রসুন কুচা থেতো করা আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব ফোড়ন। কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। এখন ফোড়নটা দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে এখন তো লাফা শাকের সিজন শেষ, আর এবছর পাওয়া যাবে না। তাই আপনারা একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এখানে আমি হলুদ গুঁড়ো দেইনি, যেহেতু একটু খাবার সোডা দিয়েছি। দেখুন তাহলে। এটা লাল লাল হয়ে গেলে রসুন কুচি দিয়ে দিলাম। এই রেসিপিটা বানাতে গেলে বেশি কিছু লাগে না, খুব টেস্টি হয়। এটাতে ভিটামিনও প্রচুর পরিমাণে আছে। শাকটা একটু সাবধানে দিতে হবে, নাহলে তেলটা ছিটবে। এইভাবে করে হাতা দিয়ে তুলে এইভাবে দিতে হবে। একবারে দিলে গায়ে ছিটতে পারে, তেলটা ছিটতে আসতে পারে। হয়ে গেল আমার লাফা শাকের ঝোল। এইভাবেই খেতে সব থেকে বেশি ভালো লাগে। আমার তো এভাবেই ভালো লাগে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকে আমি টমেটো কুচি দিয়েছি, একটু টক টক হবে, খুব ভালো লাগবে খেতে। কুলও দেওয়া যায় এটার মধ্যে, কুল দিয়ে খেলে খুব আরও স্বাদ হয়। যাচ্ছি তাহলে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।